Hello viewers, good evening everybody. Today I will discuss with you about the function of pivot table in Excel. আজকে আমরা এক্সেলে পিভট টেবিলের বেসিক ফাংশনটা আপনাদেরকে দেখাচ্ছি। পিভট টেবিল হচ্ছে এসেনশিয়াল একটা টুলস এক্সেলে, যেটা দিয়ে অনেক বড় ডাটাবেজে অনেক ডাটা সর্টিং অনেক কাজ খুব শর্টকাটভাবেই করা যায়। আজকে আমরা পিভট টেবিলের বেসিকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট আমি আমার পুরো শিটটা সিলেক্ট করে নিলাম। এখানে একটা ডাটাবেজ দেওয়া আছে, ডাটাবেজ থেকে পুরো টেবিলটা আমি সিলেক্ট করে নিলাম। নিয়ে পিভট টেবিলের জন্য আমাকে যেতে হবে ইনসার্ট অপশনে গেলাম। তারপর আমরা ইনসার্ট অপশন থেকে পিভট টেবিলে যাব। পিভট টেবিল থেকে দেখেন আমি যখন ডাটাবেসটা পুরোটা সিলেক্ট করে নিলাম তখন সে অটোমেটিক কপি করে নিল। এখানে আমি অপশন আছে, আমি অপশন দিলাম নিউ ওয়ার্কশিটে আমি এক্সিস্টিং ওয়ার্কশিটে না করে নিউ ওয়ার্কশিটে আমরা পিভট টেবিল কাজটা করব। তারপর নিউ ওয়ার্কশিটে ক্লিক করে দুটো অপশন, একটা হচ্ছে সিলেক্ট রেঞ্জ অর টেবিল, ওটাতে টিক চিহ্ন থাকবে, সিলেক্ট করা থাকবে, আর একটা হচ্ছে নিউ ওয়ার্কশিটে। দেন ওকে দেওয়ার পরে আমার সেকেন্ড শিটে পিভট টেবিলের অপশনটা চলে আসলো। এখানে আমি যে কাজটি করব, আমি আমার যে সোর্স কোড যেগুলো আছে ওদের সেলস ভলিউমটা নিয়ে আসবো, টোটাল সেলসটা কার কত সেটা নিয়ে আসবো। সেটা নিয়ে আসার জন্য আমার প্রথম হচ্ছে সেলস ভ্যালুটা আমি রো লেভেলে নিয়ে আসলাম, আর সেটা না নিয়ে এসে এটাকে সেলস ভ্যালুটাকে আমি ভ্যালুতে নিয়ে গেলাম, রো লেভেলের ভ্যালুতে টোটাল ভ্যালুটা সাম। আচ্ছা, আর সোর্স কোডটা আমি আবার এটা ধরে আমি দেখাচ্ছি। আপনি যেটা হচ্ছে আপনাদেরকে এই কার্সরটা জাস্ট হচ্ছে টান দিয়ে ধরে এই রো লেভেলে সোর্স কোডটা দিয়ে দিলাম। এখন দেখুন এই প্রত্যেকটা সেলস কোডের অ্যাগেনিস্টে তাদের যে টোটাল সেলস ভলিউমটা এখানে চলে আসছে। যে সেলস ভলিউমটা কার কত, এই কোডের অ্যাগেনিস্টে তার টোটাল সেলস ভলিউম কত সেটা চলে আসলো। এখন যদি এটাকে আমরা ফিল্ড সেটিংসে, এই যে এখানে ডাউনেরতে ক্লিক করে আপনি ভ্যালু ফিল্ড সেটিংসে যান, গেলে এখানে কাউন্ট আছে, অ্যাভারেজ আছে, ম্যাক্সিমাম আছে, তারপর হচ্ছে মিনিমাম আছে। এখানে আমি যেহেতু সেলস ভ্যালুটা করবো সেজন্য আমি সাম দিয়ে দিলাম, তারপর ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমি ইচ্ছা করলে এদের এই সোর্সে যারা আছে এদের মানে এরা কয়টা প্রোডাক্ট সেল করলো সেটা আমি বের করতে পারবো। সেজন্য আমি প্রোডাক্টের মধ্যে ক্লিক করে এটা প্রোডাক্টটা টান দিয়ে আমি এখানে যদি দিই, দেখুন এটা কাউন্ট ফিল্ড সেটিং কয়টা প্রোডাক্ট সেল করলো ওরা, এই যে কাউন্টে দিলাম, ওকে দিলাম। এখন ধরেন এই সোর্স কোড যে আছে তার টোটাল সেলস ভলিউম হচ্ছে, এটা প্রোডাক্ট সেল করেছে 20টা, করেছে প্রোডাক্ট সেল করেছে 25। এভাবে আমরা পিভট টেবিলে আরও অ্যাডভান্স লেভেলে কাজ করা যায়। আর সেটা যেমন কি এখানে অনেকগুলো অপশন আছে, অপশন পিভট টেবিলের অপশন, এখানে আপনি চেঞ্জ সোর্স ডাটা, ফিল্ড সেটিংস আছে। ফিল্ড সেটিংস থেকে আমাদের রিকোয়ারমেন্ট বেসিসে আমরা ফিল্ড হেডারও নেওয়া যায়, হেডার চেঞ্জ করা যায়, আমরা রিকোয়ারমেন্ট বেসিস করতে পারবো এগুলা। তারপর এখানে যদি আমি শুধু টোটাল ধরুন আমি কোড দেখলাম না, টোটাল সেলস ভ্যালুটা কত হচ্ছে সেটা আমি বের করতে পারতেছি। সেখানে টোটাল প্রোডাক্ট এতটা সেল করলো, তার টোটাল সেলস ভ্যালু হচ্ছে ওই মাসে টোটাল সেলস ভ্যালু হচ্ছে এটা। এভাবে আমরা পিভট টেবিলে কাজগুলো খুব সহজে করতে পারি। আর যদি আমি আবার আগের অবস্থায় যদি সেলস ভ্যালু আমি যদি আবার সোর্স কোডটা এখানে দিই, আবার টান দিয়ে ধরে এনে রো লেভেলে দিয়ে দিলে হয়ে যাবে আপনাদের। তারপর পিভট চার্ট আছে। সুপ্রিয় বন্ধুরা, পিভট টেবিলে আজকে এই পর্যন্তই আমি ডিসকাস করলাম। আগামীতে পিভট টেবিলে আরও
কোনো অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাদেরকে পিভট টেবিল সম্পর্কে আরও ডিটেল ডিসকাস করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।